কি প্রসাদ? ঠিক আছে, পুজো দেওয়া হয়ে গেলো তোমার? ঠিক আছে ঠাকুর, আমি প্রসাদ খেলাম। আমার সোনা পুজো। বাবা জলগুলো তো সেই ঠান্ডা, তুমি একটু ধরলা? হ্যাঁ, জলগুলো সেই ঠান্ডা। জলগুলো তো সেই ঠান্ডা, ঠান্ডা লাগবে তো তোমার। খেলতেছে, আমি কি করবো? কি করবো? খেলতেছে তো। আমি এখন তুই সরাই দেন একটু। কে আসছে গো? বলার সাথে সাথে মা চলে এসছে নাকি? দিদি কি নিয়ে এসছে? ছাগল নিয়ে এসছে। বলার সাথে সাথে চলে এসছে দিদু। দাঁড়া দাঁড়া, গুবলু হাতে দাও। গুবলু ছাগল। মামার বাড়ি থেকে ছাগল নিয়ে চলে এসছে। আসো 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 আসো। এবার সারাদিন এটা নিয়েই থাকবে। গুবলুর জন্য ছাগল এনেছে। আসো আসো আসো। কোথায় নিয়ে যাচ্ছ তুমি ছাগলটা? খাবি না? এবার ছাগলের পিছনে জলটা কোথায় ফেলে দিয়ে আসলা? নিয়ে আসছে শাক। এটা কি আলু শাক? না, ডুকা আনিনি। এই যে আলু শাক। এটা কি শোনা? মিল্ক। এটা কি? দুধ বলে। কি? আসো বস্তা নিয়ে আসি। আরে ওটা দিস না। আর এখানে মাটি করে শেষ করে দিবে রে। কোথায় বানলো? পিছনে দিতে হবে। খাইক না না, কলা পাইনি, বিচি কলা আনছে। হ্যাঁ, এগুলো ভালো না। তাও একটা দি। এত আনছো কে? একবার কোলে মালভোগ করে ওগুলো রেখে দিও। পেঁপে দেখ না কত নিয়ে আসছে। এতগুলো পেঁপে নিয়ে এসছো? বেল, লেবু, সর্ষা, পেঁপে, কচু। এই হচ্ছে মার বাপের বাড়ির জিনিস। আরে কড়াই পুড়ে গেছিল তখন। থাক না, আর ঠান্ডা হয়ে যায় না? হলুদ পড়ে যাবে। দাও বাবা, দেখো কতগুলো বেগুন এনেছে, এক ব্যাগ। এত বেগুন কে খাবে? তুমি কি খাও? আচার দিয়ে? বুলবুলি দে একটা বেগুন খাবে। খায় তো, বুলবুল বেগুন খায়। হলুদ মামার বাড়ি থেকে হলুদ এনেছে। ও বেচারা কাঁদছে। হলুদ কি বানাচ্ছিস রে? এই বুলবুলিটা, যে ছাগলের নাম দিয়েছি বুলবুলি, আসার পর থেকে যে কান্না শুরু করেছে, একা পড়ে গেছে। ও গুবলু আবার বেগুন খাওয়াচ্ছে। এই দেখো মা, ওই যে পাড়ায় কি করছে। শোনা, বেগুন খাবে না। ও খাবে না, খাবে না। রেখে দাও, যাও ঘরে রেখে দাও, যাও। হ্যাঁ, কি দিছো এখানে? কি দিছো? কিছু তো একটা দিছো। কি দিছো? পেয়ারা। এটার ভিতরে পেয়ারা দিছো? পেয়ারা খাওয়া দিচ্ছ? আর এখানে হচ্ছে মা হচ্ছে সবচেয়ে বড়, কি বলবো, অমূল্য সম্পদ এনেছে। হচ্ছে মাটি, মানে আঠা মাটি। উনুন মুছার, মানে উনুন বানানোর জন্য আঠা মাটি এনেছে। এই মাটির খুব অভাব। সে তালমার থেকে গাড়ি ভাড়া দিয়ে মাটি নিয়ে এসছে। ভাবতে পারছো? দেখো মাটির কি অভাব। সে অভাব মাটির। কি ওলে বাবালি। ঠিক আছে। খেলা চ্যাম্পিয়ন ট্রফি। শোনা, চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল। কে জিতবে শোনা? ইন্ডিয়া না নিউজিল্যান্ড? কে জিতবে, ইন্ডিয়া না নিউজিল্যান্ড? ইন্ডিয়া জিতবে। ওরে আমার সোনা বলে দিয়েছে ইন্ডিয়া জিতবে। নাক মধ্যে হাত দিয়েছো কেন? আর এটা থেকে শুরু হবে না? ইর সাথে লাগাইছে তো। হিন্দি স্কুল যাই না, খালি বাড়িতে শোনা যাচ্ছে। এদিকে দেখো আমার ছেলের কাণ্ড। দেখো কাণ্ড, ছাগলকে আয়না চুরি নিয়ে মানে আশ্রয় দিচ্ছে। আয়না দেখে, ছাগল আয়না দেখে না, আর তুমি আশ্রয় দিচ্ছ।
ওর গায়ে বলে অনেক নোংরা, অনেক উকুন, তাই চিরুনি নিয়ে এসছে ঘর থেকে, আয়না নিয়ে আসছে, এসে যা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, জিনিস নিতে আসছে। বন্ধ আছে? বন্ধ করে রাখছো? এই বন্ধ করে রাখছো কেন? নাই তো, জিনিস আছে নাকি? খুলে দিলাম। ও জিনিস দিতে আসছে বাবা, গাড়ির জিনিস গো, গাড়ির জিনিস দিতে আসছে, দিতে। হ্যাঁ, আজকে সারাদিন যে কান্না এর, হায় রে হায়, আমরা ঘরে যাই একা থাকি আর কান্দে ম্যা ম্যা। এদিকে আসো বাবা, ওই এদিকে রেখে দাও, ওই এই সাইড রেখে দাও। বাগান থেকে আমাকে একটা মিছিল পাঠালো তো, না জানাই নেই, জিতে গেছি জিতে গেছি জিতে গেছি, এতক্ষণ খেলা দেখছিলাম তো জানতাম জিতবে, আগের থেকেও জানতাম, তো ফাইনালি জিতে গেছে। এখন আর একটু শান্তির ঘুম আসবে, আরাম করে ঘুমাবো। 12 বছর পর, দিনের 12 বছরের অপেক্ষার পর ট্রফি এলো আমাদের ঘরে। তো কী বলবো, আর অনেক এক্সাইটেডও, এদিকে আবার কী বলবো, আর মনে হচ্ছে মানে আনন্দ এমন হচ্ছে যে প্রকাশ, আনন্দ এমন হচ্ছে যে প্রকাশ হচ্ছে না। একদম পাড়াতে ঢোল বাজিয়ে বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর বৌমো তো প্রচুর ফোটালো। আমি কিন্তু অনেকক্ষণ পরে ভিডিও করছি, প্রায় জিতে যাওয়ার আধ ঘন্টা পর আমি ভিডিও করছি। এতক্ষণ চিৎকার চেঁচামেচি রাস্তা দিয়ে হচ্ছিল, মানে বোম ফাটাচ্ছিল সবাই, তো আওয়াজে আর ভিডিও করিনি। আর এখন একটু শান্ত হয়েছে তাই ভিডিও করছি। তো 12 বছর পর, তো 12 বছর পর চ্যাম্পিয়ন, মানে কি বলবো আর। যদিও নিউজিল্যান্ড টিমের জন্য খারাপ লাগছিল, কিন্তু আবার মনে মনে ভাবলাম যদি নিউজিল্যান্ডের টিমের বদলে যদি আমাদের টিমটা থাকতো কেমন লাগতো তাহলে, আর ওরা যদি জিতে যেত, ওরাও সেম একই আনন্দ করতো যেরকম আমরা ওয়ার্ল্ড কাপে এরকম হয়েছিল আমাদের সঙ্গে, যে ইন্ডিয়া হেরে গেছিলো, অস্ট্রেলিয়া জিতে গেছিলো, তখন কেমন খারাপ লাগছিল, আর ওরা কেমন আনন্দ উল্লাস করছিল। তো প্রথম ভালো, তারপরে ভালো যে না, এটা খেলা, হার জিত তো হবেই। আজকে যদি ইন্ডিয়া হেরে যেত বা নিউজিল্যান্ড জিতে যেত, তাহলে নিউজিল্যান্ড টিমরাও এরকম আনন্দ করতো। তো খেলায় হার জিত আছেই, আর আমরা তো 12 বছর পরে পেলাম। আর কী বলি আর, তো যাই হোক, গুবলু কিন্তু অনেকক্ষণই ঘুমিয়ে গেছে, কটা 8টার সময় ঘুমিয়েছে, ভাত খায়নি, তরমুজ খেয়ে পেট ভরে নিয়েছে, বলে কি মা আমি তরমুজ খেয়েছি অনেক, আমার পেট ভরে গেছে, আমি আর ভাত খাবো না, এই বলে ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগেই, যেহেতু দুপুরবেলা ঘুমায়নি। আমরা তখন খেলা দেখছিলাম, আর ফোনেই খেলা দেখছিলাম। আর সত্যি কথা বলতে কি, দেখো, খেলা দেখার জন্য আমাকে 300 টাকা জিও হটস্টারে সাবস্ক্রিপশান করতে হয়েছে। ফ্রিতে দিয়েছিল, ফ্রিতে আগের ম্যাচগুলো অল্প অল্প করে দেখেছি, প্রত্যেকটা ম্যাচই যেদিন যেদিন ইন্ডিয়ার সঙ্গে ছিল প্রত্যেকটা ম্যাচই দেখেছি, হটস্টারে দেখেছি। তখন কিন্তু টাকা দিতে হয়নি, মানে সাবস্ক্রিপশান করতে হয়নি, এমনি দেখেছি, যেরকম আর কিছু সময়ের জন্য দিয়েছিল, তো কেটে কেটে দেখেছিলাম। তো আজকে দেখি যে এই লাইভটা অন করলাম, দেখি না, একদমই হচ্ছে না, বলছে সাবস্ক্রিপশান করতে হবে। তারপরে আর কি সাবস্ক্রিপশান, জিও হটস্টার, এবার সাবস্ক্রিপশন এরকম হচ্ছিলো, মানে মনটা মানছিল না। এমনি তো গুগলে খালি স্কোর দেখতে পাচ্ছিলাম, আর ভালো লাগছিল না, মনটা মানছিল না। তো না, সাবস্ক্রিপশন করে নিলাম। দেখলাম যে 149 টাকা, মানে 150 টাকা ছিল। তারপরে যখন আমি মানে পে করছি টাকাটা, তখন দেখি হচ্ছে 299 টাকা আর কি। মানে নিচে আমি ভালো করে দেখি না, 299 টাকা লেখা ছিল যে কি, তো পরে দেখে 300 টাকা, মানে 299 টাকা কেটেছে 3 মাসের জন্য। তো আর কি, এই খেলা দেখার জন্য আমাকে 300 টাকা দিতে হলো। যদিও আমি সেরকম খেলা, মানে জিও হটস্টারে সেরকম সিরিয়াল মুভি টুভি দেখি না, শুধু খেলার জন্যই আমাকে 300 টাকা দিয়ে সাবস্ক্রিপশন করতে হলো। যাই হোক, 3 মাসের জন্য আর কি চলবে, আর তারপর আর করবো না। তো আইপিএলগুলো দেখতে পারবো আর কি। তো যাই হোক, পেয়ারগুলো আছে তো,
আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি সাবস্ক্রিপশন করেছি ঠিক, কিন্তু আমি কিন্তু দেখিনি। প্রথম ম্যাচ কিন্তু আজকে রাজকুমারী দেখেছে, তারপরেও রাজকুমারী দেখেছে কন্টিনিউ ফোনে পুরো ম্যাচ, মানে শুরুর থেকে শেষ পর্যন্ত পুরোটাই রাজকুমারী দেখেছে আজকে। আমি কাজ করেই গেছি বিকেলবেলাও আমি সেই রান্নাবাড়া করে একটু শুলাম, তারপরে তো ও দেখছিল, তারপর রাত্রেবেলাও দেখেছে সম্পূর্ণ ম্যাচ আজকে ও দেখেছে সেই প্রায় আড়াইটার থেকে রাত 10:30টার সময় শেষ হলো না, 10:30 না 10টা, মানে 10:15টার দিকে খেলা শেষ হয়ে গেল। অতক্ষণও দেখলো একদম কন্টিনিউ, পাক্কা 10টা। আমি বললাম যে আমার তো 300 টাকা লাগলো, তুই তো সম্পূর্ণ ম্যাচটা দেখলে আমাকে 150 টাকা দিয়ে দে। দিবি 150 টাকা? ওটা দিবে না, হ্যাঁ ওটা কিন্তু দিবে না। তো যাই হোক ঘুমাই। মোবাইল বাইরে রেখে চলে আসি। ও বাইরে মোবাইল রেখে এসে ঘরে দরজা দিয়ে দিয়েছে বন্ধ করে। মা চিল্লাচ্ছে এই মোবাইল কার এসে দরজা দিয়ে দিয়েছে। যাই হোক এবার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। ভালো নিউজ সেটা নিউজ ছাগলকে দেওয়ার জন্য যেটা নিজে পড়ছিল। যাই হোক বন্ধুরা এবার ঘুমাবো। ঘুমাচ্ছি না ঠিক, মানে সোশ্যাল মিডিয়া দেখছি, ফেসবুক ইউটিউব এগুলো সব ভালো করে দেখছি, নিউজ চ্যানেল দেখছি, এক এক জায়গার থেকে লাইভ হচ্ছে সেগুলো দেখছি। শিলিগুড়িটা এখনো দেখি নাই, কলকাতা। তো কি করিস, পেয়ারা খাচ্ছিস? এখন বাজে 10:30, পেয়ারা নিয়ে এসছে। আমি খাবো না পেয়ারা, ঠিক না, রেখে দে। একদিন আমার কি হয়েছে, রাত্রেবেলা কি খিদে পেয়েছে, রাত্রেবেলা কি খেতে পেয়েছে, তখন আমি 12:30টার সময় পেয়ারা খেয়েছি। রাত্রেবেলা উঠে মানে খাওয়ার ঘরে কিছু আনা ছিল না, বিস্কুট তো আমার এত ভালো লাগে না। রাত্রেবেলা কী খাবো আর রান্নাঘরে যাবো আনতে, তো পেয়ারাই খেয়েছি, 2টো পেয়ারা 12:30টার সময় রাত। তো যাই হোক বন্ধুরা, এবার সবাই আনন্দ করো, ঘুমাও, পার্টি করো, অনেকে পার্টি করবে, আমরা তো আর সেরকম হবে না। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল করে, পরিবারের খেয়াল করে, সাবধান চলাফেরা করে রাখছি। বাই, গুড নাইট।